আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে এই বাছুরটি একটা নতুন খামারি এই বকনা বাছুরটি কিনে নিয়ে আসার পরে এটাকে একটা সমস্যার সম্মুখীন হয় যে সে ঘাস ভালোভাবে খায়, খড় খাওয়ার পরে সেই খড়টা জাবর কাটার সময় খড়গুলো বের করে দেয়। তো এটার জন্য আমরা এটাকে সিম্পল হিসেবে নেইনি। আমাকে যখন ডাকা হয় আমি সেটাকে প্রাইমারি কোনো ট্রিটমেন্ট না দিয়েই সর্বপ্রথম আমি এর আগের ভিডিওতে দেখেছি যে 2টা টিউবে আমরা ব্লাড কালেকশন করে সেটা টেস্ট করেছি। একটা ব্লাড নিয়েছিলাম হচ্ছে ইডিটিএ টিউবে, আরেকটি নিয়েছিলাম হচ্ছে কোলট অ্যাক্টিভেটর টিউবে। এই দুটি টিউবে আমরা একটা মিনারেলের প্রোফাইল আমরা টেস্ট করেছি, আর একটাতে টেস্ট করেছি হচ্ছে ব্লাড প্রোফাইল। টোটাল সেরামের যেগুলো টেস্ট আছে সেগুলো আমরা করে দেখার চেষ্টা করেছি যে আসলে এখানে কি ধরনের প্রবলেম হয়েছে। আমরা শুরুতেই মনে করেছিলাম যে এটা ভিটামিন B1 B2 এই ধরনের ভিটামিন বি ডেফিসিয়েন্সি, এটা আমরা মনে করেছিলাম। তো ভিটামিন বি ডেফিসিয়েন্সির জন্য আমরা সবাই কিন্তু এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে ট্রিটমেন্ট দিয়ে থাকি সারা বাংলাদেশে, এটা বহুল প্রচলিত। আমি ব্যক্তিগতভাবে টেস্ট না করে কোনো ট্রিটমেন্ট দেই না। তাই আমি এই দুটো স্যাম্পল নিয়ে গিয়ে আমি টেস্ট করেছি। টেস্ট করার পর দেখলাম যে তার যে ব্লাড প্রোফাইলে আমরা যে চিন্তা ভাবনাটা করছিলাম যে ভিটামিন বি ডেফিসিয়েন্সি, আমি আগে একটু বলে রাখি যে এই গরুটার যখন প্রথমে এরকম শুরু হয় তারপরে কিন্তু তারা নার্ভিন, ভিটামিন বি কমপ্লেক্স, তারপরে হচ্ছে যে থায়াভিন, এই ধরনের যে ভিটামিন বির যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছিল, বাট কোনো রেসপন্স আসেনি। তো আমি স্যাম্পল টেস্ট করার পর তার ব্লাড প্রোফাইলটা চেক করার পর ট্রিটমেন্ট দিলাম। আজকে 3 দিন হচ্ছে। তো আজকে প্রায় এই গরুটা 99% সুস্থ। সামান্য একটু খড় মনে হয় বের হয়, তাও সেটা নেগলিজিবল অ্যামাউন্ট। আমাকে খামারি বললেন যে এটা একেবারেই তার ওই ধরনের আর কোনো সমস্যা নেই, দলা দলা খড় ফেলছে না। এবং আরেকটি জিনিস দেখার মতো, সেটি হলো যে তার খাবারের রুচি প্রচুর বেড়ে গেছে। তার খাবারের রুচি, ঘাস নাকি হিউজ পরিমাণ ঘাস একবারে খেয়ে ফেলতেছে, মানে তার খাবারের যে চাহিদাটা ছিল সে চাহিদাটা অনেক গুণ বেড়ে গিয়েছে। তাহলে দেখেন যে একটা সিমটম অনেকগুলো রোগের কারণ হতে পারে, অনেকগুলো রোগ হতে পারে, তার সিমটম একটা হতে পারে। এইটা একটা সিমটম, আমরা এটাকে বি কমপ্লেক্স ট্রিটমেন্ট দিয়ে থাকি, দিয়ে ট্রিটমেন্ট করি। সঠিক ডায়াগনোসিস দরকার। সঠিক ডায়াগনোসিস করে যদি আমরা ট্রিটমেন্ট দিতে পারি তাহলে প্রত্যেকটা গরু 100% কিউর হওয়া সম্ভব। তো নতুন খামারি এবং যারা বড় বড় খামার করছেন তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে, তারা এই ধরনের প্রবলেমে কিন্তু সচরাচর পড়েন। আরেকটি প্রবলেম হয় যে মাটি খায়, প্রচুর বাছুর মাটি খায়। এই প্রবলেমগুলো হয়। আমরা কিন্তু ইউজুয়ালি যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি। এটা না করে আপনারা আগে টেস্ট করেন, সঠিক রোগ নির্ণয় করেন, করে তারপরে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেন। তো এখন আমি যেভাবে ট্রিটমেন্ট দেই, অনেকেই হয়তো এই ভিডিওটা দেখছেন যারা আমার এলাকা থেকে অনেক দূরে আছেন, তারা যদি এই ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আপনারা ব্লাডগুলো ইডিটিএ টিউবে, একটা ইডিটিএ টিউবে 1 ml ব্লাড, আর একটা হচ্ছে কোলট অ্যাক্টিভেটর টিউবে 1 ml ব্লাড ভালোভাবে মিক্সিং করে নিয়ে এটা আপনারা আমাদের এখানে ফরওয়ার্ড করতে পারেন। আমাদের এখানে ফরওয়ার্ড করলে আমরা সেটা ক্লিনিকে ডায়াগনস্টিক ল্যাবে আমরা টেস্ট করব, টেস্ট করে আপনাকে ট্রিটমেন্ট পাঠিয়ে দিতে পারবো এবং আশা করি এতে অনেকেই উপকৃত হবেন। আমি জানিয়ে রাখি যে ইডিটিএ টিউবটাতে আপনার ব্লাড নেবেন, এই ব্লাডটা 12 ঘন্টা পর্যন্ত তরল থাকে, এই ব্লাডটা জমা যাবে না, 12 ঘন্টা পর্যন্ত তরল থাকবে। এবং কোলট অ্যাক্টিভেটরের যে টিউবটা আছে সেই টিউবটা আপনার রক্তটা জমে যাবে এবং সেখান থেকে সিরাম বের হবে, ওখান থেকে সিরাম নিয়ে আমরা সিরাম প্রোফাইলটা বের করব। তো যারা দেশের মধ্যে দূরে আছেন, আমাদের এই রংপুর এরিয়া থেকে বাইরে আছেন, তারা এই ধরনের প্রবলেমের সম্মুখীন হলে আমাদের কাছে আপনার ব্লাড সেন্ড করতে পারেন এবং আমাদের কাছ থেকে সঠিক পরামর্শটা নিতে পারবেন। নতুন খামারিদের গরু কেনার ক্ষেত্রে আমি বারবারই বলি যে আপনারা স্বাস্থ্যহীন গরু দেখে যে সাথে সাথে ঝাঁপিয়ে পড়বেন কেনার জন্য, এটা করতে যাবেন না। একটু ভালোভাবে তার রেকর্ডটা নিন এবং তার কৃমিনাশক ভালোভাবে দেওয়া হয়েছে কিনা, তারপরে হচ্ছে যে ভ্যাকসিনেশন ভালোভাবে করা হয়েছে কিনা। আমরা কিন্তু তার ফিজিসটাও টেস্ট করছি, ফিজিস টেস্ট করে আমরা দেখেছি যে তার ওয়ার্ম আছে, তার কিন্তু কৃমির সমস্যা আছে। আমরা কৃমিনাশকটাও দিব আর কয়েকদিনের মধ্যে। তো মালিকের কাছ থেকে কিন্তু শোনা আছে যে সে কিন্তু কৃমি ওষুধ ভালোভাবেই দিচ্ছে, রেগুলারলি কৃমি ডিওয়ার্মিং সে করে
করছে আর কি। আমি এটা নিয়ে কথা বলছি যে ডিওয়ার্মিং রেগুলারলি করালেও কেন কৃমির ওষুধ দেওয়ার পরেও কৃমি থাকে। আমি এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি, আপনারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কৃমিনাশক দেওয়ার পরেও কেন কৃমি থাকে। এটার জন্য ডিওয়ার্মিংয়ের যে ভিডিওগুলো আছে এগুলো দেখে নিতে পারেন। আর ডিওয়ার্মিং করানোর জন্য অবশ্যই ফিসিস টেস্ট করে নেবেন, গোবরটা টেস্ট করে নিয়ে তারপরে ডিওয়ার্মিং দেবেন। আন্দাজে আমরা ইউজুয়ালি যেগুলো ডিওয়ার্মিং ইউজ করে থাকি, যে ট্যাবলেটগুলো, যে ইঞ্জেকশনগুলো, এগুলো আমরা দিতেই থাকি। এগুলো না দিয়ে সঠিকভাবে টেস্ট করে ট্রিটমেন্ট দিন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।